আজকে আমি তোমাদেরকে এমন মজাদার একটা খাবার বানিয়ে দেখাবো। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর আর এত বেশি সফট হবে এগুলো। বানানোর পদ্ধতি যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। বিশেষ করে যারা একটু হেলদি খাবার খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম দুর্দান্ত হতে যাচ্ছে। তো চলো প্রথমেই আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আটা অথবা ময়দা ২ টার একটা নিলেই হবে। চাইলে কিন্তু তোমরা লাল আটাটাও এখানে ব্যবহার করতে পারো। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব জল। ময়দার মাপ আর জলের মাপটা কিন্তু একটু মনে রাখবে। এখানে আমি ২ কাপ পরিমাণে ময়দা দিয়েছি আর ২ কাপ ময়দার জন্য এখানে জল লাগবে ৩ কাপ পরিমাণে। ৩ কাপের বেশি কিন্তু এখানে দিতে যাবে না, আবার ৩ কাপের কমও কিন্তু দেওয়া যাবে না। তো এইরকম একটা ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। একটু ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিবে। খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে এটা খেতে ভীষণ ভালো লাগবে। আর তোমরা যদি চাও এখানে কিন্তু ডিমের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হবে। তো এখন আরো ভালোভাবে আমি একটু মিক্স করে নিব। খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিব। ডিমটা যেন ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর ব্যাটারটা দেখেই বুঝতে পারছো এটা একদম পাতলাও না আবার একদম ঘনও না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটু চামিচ দিয়ে তোমাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখো। এটা কিন্তু একদম ঘন না আবার একদম পাতলাও না। তো এখন আমি ভেতরে পুর বানানোর জন্য প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে তেল। চাইলে তোমরা আরো অল্প পরিমাণ তেল এখানে ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। খুব ভালোভাবে প্রথমে একটু নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু ভাজাভুজির সময় সবসময় মিডিয়ামে রাখতে হয় অথবা লো হিটে রাখতে হয়। হাই হিটে রাখলে কিন্তু পুড়ে যাবে। তো এখন আমি এর মধ্যে ভেঙে দিচ্ছি ২ টা ডিম। প্রথমে ডিমের ঝুরি ভাজা করে নিব। মানে ডিমটাকে নেড়েচেড়ে একদম ঝুরি করে ভেজে নিব। একদম ঝুরি ভাজা করে ফেলতে হবে। তো ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। খুবই ইজি একটা নাস্তা। তোমরা যেকোনো সময় বানিয়ে ফেলতে পারবে এক তুড়িতেই। আর এটা কিন্তু অস্বাস্থ্যকরও না, স্বাস্থ্যকরই বলতে পারো। তো এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি সঙ্গে শসা কুচি। ডিমটাকে কিন্তু সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি। যদি তোমাদের ইচ্ছা করে এখানে কিন্তু ক্যাপসিকামও তোমরা দিতে পারো। তোমাদের পছন্দ অনুযায়ী পুর তোমরা এখানে দিতে পারবে। আমি এর মধ্যে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। তবে তোমরা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারো। আজকের পুরটা কিন্তু আমি একদম সিম্পল ভাবে বানিয়েছি। ডিম দিয়ে আর শসা, গাজর সঙ্গে ধনিয়া পাতা। তবে তোমরা যদি চাও এখানে কিন্তু চিকেনও এড করতে পারবে। কোনো অসুবিধা নেই। অথবা চাইলে এখানে তোমরা কিছুটা পরিমাণে টমেটো সস দিতে পারো। তবে আমি যেহেতু আগেই বলেছি একদম স্বাস্থ্যকরভাবে বানাচ্ছি। আর আমার যে হোমমেড সসটা ছিল এটা কিন্তু শেষ হয়ে গেছে। যার কারণে আমি আর কেনা সসটা এখানে দিচ্ছি না। তো তোমরা চাইলে এখানে সস দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে পারো। তারপরে কিন্তু ভেতরের পুরটা দিতে পারবে। তো এখন আমি চলে যাব নাস্তাগুলো বানাতে। তো এর জন্য প্রথমেই একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর উপর থেকে কিছুটা পরিমাণে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এতে করে নিচে থেকে আর লেগে যাবে না। এখন আমি এই ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু চারদিকে ছড়িয়ে দিতে হবে।
ব্যাটারটা যেহেতু অনেকটাই পাতলা, এটা কিন্তু সহজেই চারদিকে ছড়িয়ে যাবে। আর একটা সাইড হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা বুঝতে পারবে। একটু সাবধানের সাথে এটাকে উল্টিয়ে দিবে। এগুলো বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ। আরো একটা সাইড যখন হালকা করে হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এর উপর থেকে দিয়ে দিবে তোমরা পুর, বানিয়ে রাখা পুরটা একদম মাঝখান বরাবর দিয়ে তারপর চারদিক থেকে ভাঁজ করে দিতে হবে পরোটার শেপে। এখানে আরো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি এটা ভাঁজ করার সময় দেখো ভাঁজটা ঠিক ভালোভাবে হচ্ছে না, ঠিক সেই পর্যায়ে কিন্তু উপরে সামান্য কিছুটা এই ময়দার ব্যাটারি লাগিয়ে নিবে। তাহলে কিন্তু ভাঁজটা আর খুলে যাবে না। পারফেক্টলি ভাঁজ করতে পারবে। ২-১ টা বানালেই তোমরা বুঝে যাবে যে এটা আসলে কিভাবে বানাতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছে, তাই না? লাস্টে যদি তোমাদের ইচ্ছা করে এখানে ১ টেবিল চামচ পরিমাণে তেল এড করে সুন্দরভাবে ভেজে নিতে পারো। উল্টে পাল্টে আমি এটাকে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এগুলো এত বেশি সফট হবে আর এটা কিন্তু ২৪ ঘন্টা নরম থাকবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। ভেতরে পুরটা যদি অল্প দাও তাহলে কিন্তু ভাঁজ করতে সুবিধা হবে। আর যদি পুরের পরিমাণ অনেক বেশি হয় তাহলে কিন্তু ভাঁজ করতে অসুবিধা হবে। তোমরা ২-১ টা বানালেই কিন্তু বুঝে যাবে যে আসলে এগুলো কিভাবে বানাতে হবে। খুব ভালোভাবে একটু চেপে, চেপে দিব। আর এই সাইডের অংশগুলো ভাঁজ দেওয়ার সময় এখানে সামান্য একটু গোলা এভাবে লাগিয়ে নিব। এতে করে কিন্তু একদম পারফেক্ট হবে। এটা আর খুলে যাবে না। আর রুটিটা নরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে। ২ পাশেই সামান্য করে লাগিয়ে নিচ্ছি এই গোলাটা। মানে যে ব্যাটারটা দিয়ে আমি রুটিটা করেছি ওই ব্যাটার থেকেই কিন্তু সামান্য কিছুটা উপরে লাগিয়ে খুব ভালোভাবে সিল করে দিলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো সবগুলোই কিন্তু এই সেইম পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি। আর এভাবে করতে আমার অনেক বেশি সুবিধা হয়েছে। তো তোমরাও কিন্তু চাইলে এই সুন্দর নাস্তাগুলো এই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবে। এগুলো বানাতেও যেমন অল্প সময় লাগে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আর এটা কিন্তু স্বাস্থ্যকরও। তো এখানে আমি আরো কয়েকটা বানিয়ে নিচ্ছি। বেশ অনেকগুলো কিন্তু বানানো হয়ে গেছে অলরেডি। প্রত্যেকটা উল্টানোর সময় কিন্তু অবশ্যই একটু চেক করে নিবে আসলে নিচের দিকটা হয়েছে কিনা। নিচের দিকটা যদি নরম থেকে যায় তাহলে কিন্তু উল্টানোর সময় রুটিটা নষ্ট হয়ে যাবে। আর প্রত্যেকটা রুটি দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু করে তেল মাখিয়ে নিবে প্যানে। মানে তেল ব্রাশ করে দিবে। এতে করে রুটিগুলো আর নিচে থেকে লেগে যাবে না। রুটিগুলো দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। তো সবগুলো নাস্তাই কিন্তু আমি একদম সেইম পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। তোমাদেরকে বেশ কয়েকটা বানিয়ে দেখিয়ে দিলাম। কারণ হচ্ছে ২-১ টা দেখলে কিন্তু আসলে বোঝা যায় না এটা পারফেক্টলি হবে কিনা বা হচ্ছে কিনা। তো বেশ কয়েকটা বানিয়ে দেখিয়ে দিলাম। তোমাদেরও একটা ভালো ধারণা হবে যে আসলে এই নাস্তাগুলো বানানো সম্ভব কিনা। দেখো ১ টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। কত সুন্দর একটা কালার এসেছে। আর এগুলো মানে খেতে এত বেশি মজার হয়, এটা তোমরা না বানালে কখনোই বুঝতে পারবে না। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? খেতে তো ভীষণ মজার। তো দেখো কতটা সফট হয়েছে। একদম সুপার সফট বলতে পারো। তোমাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখো। একদম সফট, একদম সফট। খেতেও ভীষণ মজার।
অল্প সময়ে যদি স্বাস্থ্যকর কিছু খেতে ইচ্ছা করে বা ভালো কিছু খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এটা মাস্ট ট্রাই করবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো করে দিবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আরো একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম। ভীষণ মজার, ভীষণ মজার। মুখে বলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তো সবাইকে একটা কথাই বলবো, এটাকে তোমরা একবার হলেও ট্রাই করো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।